واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। আরশের মালিক আল্লাহ পাক ইমানদার মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, ও আমার গোলামেরা, তোমরা স্মরণ করো আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা। আমার পয়গম্বর হযরত আইয়ুব যখন আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ শয়তান আমাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন তিনাকে শাম দেশের বাদশাহ বানিয়ে দিয়েছে। একদিকে আল্লাহ পাকের পয়গম্বর, আরেকদিকে ছিলেন তিনি শাম দেশের বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এত সম্মান ছিল, এত ক্ষমতা ছিল, এত দাপট ছিল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের। কোনো কিছুর অভাব ছিল না। মাঠ ভরা ফসল ছিল, গাছ ভরা ফল ছিল, নদী ভরা মাছ ছিল, হাওরের মধ্যে পশুর পালগুলি ছিল, রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে খাদ্য মজুদ ছিল, ছেলে মেয়ে স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই। এত কিছু থাকার পরেও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা দেখো, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এত ধন সম্পদের মধ্যে থাকার পরেও, এত কিছু দেওয়ার পরেও আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে ভুলে না। আমি মাহবুদ আমার পয়গম্বর আইয়ুবের উপর খুশি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আইয়ুব আমার উপর খুশি, আমিও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উপর খুশি। জোরে আল্লাহু আকবার। শয়তান শুনে ফেলেছে। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত নাজ নেয়ামত দিয়েছেন আপনি আপনার পয়গম্বর আইয়ুবকে, এতগুলি নাজ নেয়ামত পাওয়ার কারণে তিনি কিভাবে আপনাকে ভুলে যাবে? ধন সম্পদ বাদশাহী ক্ষমতা যদি তিনার না থাকে, হয়তোবা তিনি আপনাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আরে ইবলিস, তুমি জানো না আমার পয়গম্বর আইয়ুব আমি আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসে, কেমন মোহাব্বত করে। সব ধন সম্পদ যদি আমি আল্লাহ তাআলা ছিনিয়েও নিয়ে যাই, আমার পয়গম্বর আইয়ুব এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলবে না। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বিশ্বাস হয় না। রব্বুল আলামিন বলে, ঠিক আছে তুমি দেখো, পরীক্ষা করো। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাওয়ার দেন, পাওয়ার দেওয়া ছাড়া তো পরীক্ষা করতে পারবো না। সমাজের মধ্যে যত ফাতি নেতারা মাস্তানি করে সবাই উপরের থেকে পাওয়ার আনে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন সুর চুরি করে ধরা পড়ে, ডাকাত ডাকাতি করে ধরা পড়ে যখন জেলখানার ভিতরে বন্দি করে নেয়, তো উপরের নেতারা সুপারিশ করে তাকে সরাইয়ে নেয়, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? মোহতারাম হাজিরিন, শয়তানে বলে, আল্লাহ আমাকে পাওয়ার দেন, পাওয়ার না দিলে কেমনে কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ঠিক আছে তোমাকে পাওয়ার দিলাম। উপর থেকে পাওয়ার পেয়ে শয়তান এসে হাওরের মধ্যে যে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পশুর পালগুলি ছিল, গরুর পাল, বকরির পাল, সব পালের মধ্যে সকালবেলা কি যেন একটা বিষাক্ত বাতাস ছেড়ে দিয়েছে। ওই বাতাসটা পশু পাখির নাকে যখন নিঃশ্বাস নিয়েছে, সন্ধ্যার আগে আগে হাওরের সবগুলি পশু মারা গিয়েছে। রাখালেরা সন্ধ্যাবেলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সামনে এসে করজোড়ে নত শিরে দাঁড়িয়ে আছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রাখালেরা কি হয়েছে, কেন তোমরা এভাবে দাঁড়িয়ে আছো? রাখালেরা ডাক দিয়ে বলো, গো আল্লাহর পয়গম্বর, ও গো মহামান্য বাদশাহ, হাওরের মধ্যে আপনার যতগুলি পশুর পাল ছিল, উটের পাল, বকরির পাল, গরুর পাল, দুম্বার পাল, যতগুলি পশু ছিল, কোত্থেকে একটা দুর্গন্ধ এসেছে। ওই দুর্গন্ধটার কারণে সন্ধ্যার আগে আগে সবগুলি মৃত্যুবরণ করেছি।
পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো টেনশন করো না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলি সম্পদ দিয়েছে, ওই আল্লাহ তাআলা আবার আমার কাছ থেকে সম্পদগুলি ছিনিয়ে নিয়েছে, এতে আমার কোনো আপত্তি নাই, আমি আমার মালিকের উপর খুশি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইবলিস বলে কি আশ্চর্য কথা, তার এতগুলি সম্পদ নষ্ট করে দিয়েছি, একটু আফসোসও তিনি করতেছে না। বোঝা গেল আরো বেশি ক্ষতি করতে হবে। পরের দিন শয়তান আবার একটা পোকা ছেড়ে দিয়েছে, এক ধরনের পোকা। মাঠের মধ্যে যত ফসল ছিল, গাছের মধ্যে যত ফল ছিল, নদীর মধ্যে যত মাছ ছিল, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল, নদী ভরা মাছ, সবগুলি সন্ধ্যার আগে আগে ধ্বংস হয়ে যায়। সন্ধ্যাবেলা কৃষকেরা, সন্ধ্যাবেলা ছেলেরা, সন্ধ্যাবেলা কাজের লোকেরা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সামনে এসে দাঁড়িয়ে আছে। আইয়ুব আলাইহিস সালাম বলে কি হয়েছে? কৃষকেরা ডাক দিয়ে বলো, গো আল্লাহর পয়গম্বর, মাঠের মধ্যে যতগুলি ফসল ছিল, গাছের মধ্যে যতগুলি ফল ছিল, কি যেন একটা পোকা সকালবেলা দেখেছি, সন্ধ্যা হওয়ার আগে আগে সবগুলি ফসল নষ্ট করে ফেলেছে, সবগুলি ফল ফলাদি নষ্ট করে ফেলেছে, নদী ভরা মাছ সবগুলি মারা গিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষকেরা, ও রাখালেরা, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন এগুলি আমাকে দান করেছে পাহারাদারি করার জন্য। আল্লাহ তাআলার সম্পদ আবার আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে, এতে আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দুঃখ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এদেরকে সান্ত্বনা দিচ্ছে, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না, এই শাম দেশের মধ্যে 3 বছর যদি একটা শস্য দানাও যদি উৎপাদন না হয়, রাষ্ট্রীয় কোষাগারে এত বেশি খাদ্য, গোডাউনের মধ্যে এত বেশি খাদ্য মজুদ আছে, 3 বছর যদি শাম দেশে একটা শস্য দানাও যদি উৎপাদন না হয়, ওই রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে খাদ্য গোডাউনের মধ্যে যে খাদ্যগুলি আছে, ওই খাদ্য দ্বারা শাম দেশ পরিচালনা করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান শুনে ফেলেছে, খাদ্য গোডাউনের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে, খাদ্য গোডাউনের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে আগুনের লিলিহান শিখা গোডাউনের মধ্যে যতগুলি খাদ্য মজুদ ছিল, যতগুলি খাদ্য জমা ছিল, সবগুলি খাদ্য অল্প সময়ের মধ্যে জ্বলে পড়ে ভস্ম হয়ে যায়। মুরব্বী বাবা ছিনা আমার, কলিজার টুকরানো জোয়ান তরুণ যুবক ভাইরা, সবগুলি খাদ্য যখন নষ্ট হয়ে গিয়েছে, ম্যানেজার এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলে, মহামান্য বাদশাহ, খাদ্য গোডাউনের মধ্যে যতগুলি খাদ্য জমা ছিল, কোত্থেকে যেন একটা আগুন এসেছে, আগুনের লিলিহান শিখা সবগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। এই কথা যখন তিনি শুনলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বুঝে ফেললেন, মালিকের পক্ষ থেকে আমার উপর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তিনি চিন্তা করতে লাগলেন, হায় এই মুহূর্তে কি অবস্থা হবে। আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। শয়তান চিন্তা করতে লাগলো, সব মালগুলি সম্পদগুলি ধ্বংস করে দিয়েছি, কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের উপর অসন্তুষ্ট হন না, বরং আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছে, এই মালগুলি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আবার মাবুদ সম্পদগুলি আমার থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে, এটা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো চিন্তা নাই। শয়তান বলল, ঠিক আছে, সব ধ্বংস করে দিয়েছি, এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ছেলেগুলাকে মেরে ফেলবো, দেখি ছেলেদের জন্য কান্না করে কিনা। আল্লাহু আকবার। মুরব্বী বাবা চিনা আমার, ও কলেজের টুকরানো জওয়ান তরুণ যুবক ভাইরা, পয়গম্বরগণ ইমানের পরীক্ষা দিয়েছে, ইমানের পরীক্ষা দিয়েছে, কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সন্তানদেরকে একজন মাস্টার শিক্ষক পড়াতে লাগলেন। জরুরতের কারণে, প্রয়োজন সারার জন্য মাস্টার যখন বের হয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, পরে সাতটা ভেঙ্গে বাচ্চাদের মাথার উপরের মধ্যে পড়ে সবগুলি বাচ্চা একসাথে মৃত্যুবরণ করেছে।
মাস্টার যখন শিক্ষক যখন এসেছে, শিক্ষক এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছে, চেহারাটা মলিন করে দাঁড়িয়ে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কি হয়েছে, কেন আপনি এত টেনশন করছেন? বলে, কিভাবে যে বলবো আপনাকে, আপনার সবগুলি সন্তান ছাদের নিচে চাপা পড়ে সকলেই মারা গিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সান্ত্বনা দিচ্ছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছে, ওই আল্লাহ তাআলা সন্তানগুলি আবার আমার থেকে নিয়ে গিয়েছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি মাল সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্য, রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আবার নিয়ে গিয়েছে, অতএব টেনশনের কোনো কারণ নাই। শয়তান দেখতেছে এত ক্ষতি করলাম, এরপরও তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে না। কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করবে, মাঝে মাঝে কষ্টের মধ্যে ফেলবে, মাঝে মধ্যে অসুখ বিসুখ হবে, মাঝে মধ্যে অভাবের মধ্যে ফেলবে। আল্লাহ তাআলা কষ্টগুলো দিয়ে পরীক্ষা করে দেখবে আমার বান্দারা কতটুকু খাঁটি হয়েছে, ইমান তার কতটুকু মজবুত হয়েছে। পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, পরীক্ষার মধ্যে যারা কামিয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা আরো বুলন্দ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন মালের উপরে শয়তান আক্রমণ করেছে, এবার জানের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রাত্রিবেলা ঘুমালেন, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর এসে গিয়েছে। এত জ্বর শরীরের মধ্যে, জ্বরের কারণে শরীরের মধ্যে ঠোসা পড়েছে, ঠোসাগুলিতে পানি বের হওয়া আরম্ভ হয়েছে, দুর্গন্ধ বের হলো, রক্ত পুঁজ পানি শরীর থেকে বের হচ্ছে। শাম দেশের ডাক্তারদেরকে এনে দেখাচ্ছে, কবিরাজদেরকে দেখাচ্ছে, যত ঔষধ খাওয়ায়, যত ঔষধ লাগায়, রোগ ভালো হয় না, বরং আরো বেড়ে যায়। রোগ ভালো হয় না, যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে এত বেশি দুর্গন্ধ বের হওয়া আরম্ভ হয়েছে, দুর্গন্ধের কারণে আপন জনেরা দূরে সরে গিয়েছে, বিবিরা দূরে সরে গিয়েছে। শুধুমাত্র একজন বিবি কাছে ছিল, বিবি রাহিমা। বিবি রাহিমা ছাড়া সকলে দূরে চলে গিয়েছে। ও মোটু এলাকার আম্মা জান, ও সাগরনাই এলাকার মা, মাগো, স্বামীর সাথে বেয়াদবি করবা না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবা না, স্বামীকে ভালোবাসবা, স্বামীকে আদর করবা। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রাহিমা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো গো মা। সকল বিবিরা চলে গিয়েছে, কিন্তু বিবি রাহিমা স্বামীকে ছাড়া তিনি যেতে রাজি হয় না। স্বামীর সেবা করতে লাগলেন, রাজপ্রাসাদের মধ্যে ছিলেন, বাসভবনের মধ্যে ছিলেন, কত আরামায় সে থাকতে লাগলেন। শরীর থেকে যখন দুর্গন্ধ বের হয়েছে, এলাকার মানুষেরা আর শাম দেশের মধ্যে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে রাখতে রাজি নয়। রাজপ্রাসাদ থেকে বের করে দিবে, শহর থেকে বের করে দিবে। রাত্রিবেলা সমাজের ফাতিমাস্তানরা এসে বিবি রাহিমাকে ধমক দিয়ে, যা রাহিমা, সকলে চলে গিয়েছে, তুমি কেন এখনো রয়ে গিয়েছ? তুমি যাও না কেন? কালকে দিনের ভিতরে যদি তোমার এই দুর্বল অসুস্থ স্বামীকে নিয়ে এখান থেকে যদি চলে না যাও, আমরা তোমার ক্ষতি করে ফেলবো। সমাজের পাতি নেতারা যখন ধমক দিয়ে গিয়েছে, বিবি রাহিমা রাত্রিবেলা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, পয়গম্বর আইয়ুব, আমার সামনে কেউ যদি আপনাকে খারাপ কথা বলে, বাজে মন্তব্য করে, আমি রাহিমা সহ্য করতে পারবো না। আর আপনার সামনে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, এটা আপনিও সহ্য করতে পারবেন না। অতএব এই জায়গার মধ্যে আমরা থাকবো না। বিবি রাহিমা কাপড়ের আঁচলটা বিছিয়ে দিলেন। মুফাসসিরিন একরামগণ বর্ণনা করেছেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এতটুকু পরিমাণ জায়গা বাকি ছিল না, যে জায়গাটার মধ্যে ফোকা ধরে নাই, যেই জায়গার মধ্যে পছন্দ ধরে নাই। শরীরে
শরীরে হাত দিয়ে ধরার মতো কোনো জায়গা নাই। বিবি রাহিমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি এটার মধ্যে চাদরের মধ্যে বসুন, আঁচলের মধ্যে বসুন। স্বামীকে বসালেন। মহিলা মানুষ কোনাকুনি করে দুই দিক থেকে বাঁধলেন। স্বামীকে কাঁধের মধ্যে নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে শহরের ময়লাগুলি যেখানে রাখে ওই ময়লার কাছে গিয়ে রাস্তার পাশে তিনি বসে পড়লেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, আল্লাহ রব্বুল আলামিন 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েছে। 18টি বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছে। দেখি আমার পয়গম্বর আইয়ুব কি করে। ওই জায়গার মধ্যে যখন বসেছে, শয়তান এলাকার মানুষের ধারে ধারে গিয়ে বোঝাতে লাগলো, পয়গম্বর আইয়ুবকে তোমাদের এলাকার মধ্যে রাখিও না। তার কারণ হলো তার শরীরের মধ্যে এমন রোগ দেখা দিয়েছে, বাতাসের সাথে যদি তোমাদের কারো গায়ে লাগে, শরীরে লাগে, এই রোগটা তোমাদেরও হতে পারে। অতএব এই রোগের কোনো চিকিৎসা নাই, এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই, তোমরা তাকে জায়গা দিও না। মুরব্বী বাবাজিরা আমার সময় কথা বলে যে মানুষগুলি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পিছনে পিছনে ঘুরতো, ধারে ধারে ঘুরতো, কিছু পাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরতো। আজকে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হওয়ার কারণে ওই মানুষগুলি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের বিরোধিতা করতে লাগলেন। ওই দেশের বাদশাকে দেশের মধ্যে মানুষ রাখতে চায় না। বিবি রাহিমা স্বামীকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে জঙ্গলার লতা পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়েছে, ঝুপড়ি ঘর। ওই ঘরের ভিতরে স্বামীকে রেখে স্বামীর সেবা যত্ন করে। টাকা পয়সা ওষুধপত্র যা ছিল শেষ হয়ে গিয়েছে। স্বামীকে কেমন করে খাওয়াবে, স্বামীর ওষুধপত্র কিভাবে সংগ্রহ করবে, এজন্য বিবি রাহিমা দিনের কিছু সময় লোকালয়ে চলে যেতেন কাজকর্ম করার জন্য। কাজকর্ম করে যে খাবার পেতেন, যে টাকা পেতেন, ওই টাকা দিয়ে স্বামীর জন্য ঔষধ কিনতেন, খাবারগুলি নিয়ে আসতেন। ঝুপড়ি ঘরের ভিতরে জঙ্গলার মধ্যে স্বামীকে নিয়ে তিনি সেখানে খাবার খেতেন। শয়তান চিন্তা করতে লাগলো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ঈমান ধ্বংস করা তো সহজ, কিন্তু বিবি রাহিমা এমনভাবে তার কাছে কাছে আছে, বিবি রাহিমাকে যদি না সরায় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ঈমান ধ্বংস করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিতে হবে। বিবি রাহিমা যে এলাকার মধ্যে কাজ করে, শয়তান ওই এলাকার মধ্যে গিয়ে এলাকার ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে জানিয়ে দিচ্ছে, ও মহিলারা তোমরা জানো নি যে মহিলাদেরকে দিয়ে, যে কাজের বুয়াটাকে দিয়ে তোমরা তোমাদের ফেলেট ধোয়াও, থাল বাসন তোমরা মাজাও, বাচ্চাদের কাপড় চোপড় ধোয়াও, তোমরা তো জানো না এই মহিলাটি রাত্রিবেলা তার রুগ্ন স্বামীর সাথে ঘুমায় আর দিনের বেলা তোমাদের বাড়িতে কাজ করতে আসে। এই মহিলাকে তোমরা তোমাদের কাজের মধ্যে রাখিও না। তার কারণ হলো তাকে যদি তোমরা কাজ দাও, রোগটা ছোঁয়াছুঁই রোগ তোমাদের শরীরের মধ্যে যদি এসে যায়, এই রোগের কোনো ঔষধ আবিষ্কার হয় না। শয়তান লোকালয়ে মানুষের ঘরে ঘরে ধারে ধারে গিয়ে কথাগুলি যখন বলেছে, পরদিন সকালবেলা বিবি রাহিমা যখন কাজের জন্য যায়, লোকালয়ের মহিলারা কেউ বিবি রহিমাকে কাজ দেয় না। এই ঘর থেকে ওই ঘরে যায়, এই পাড়া থেকে ওই পাড়া যায়, এই গ্রাম থেকে ওই গ্রামে যায়, কিন্তু কেউ কাজ দিচ্ছে না। বিকাল হয়ে গিয়েছে। বিবি রহিমা চিন্তা করতে লাগলেন, খালি হাতে কেমন করে যায়, আমার স্বামীর জন্য ঔষধ কিনতে হবে, স্বামীর খাবারের ব্যবস্থা করতে হবে। সারাদিন কোনো কাজকর্ম পায় নাই, মনটা খারাপ। ওই সময় মাথার চুল বিক্রি হতো। বিবি রাহিমা স্বামীর মোহাব্বতে স্বামীর ঔষধ কেনার জন্য, খাবারের ব্যবস্থার জন্য মাথার চুল থেকে অর্ধেক চুল বিক্রি করেছে। অর্ধেক চুল বিক্রি করে ওই টাকা দিয়ে স্বামীর জন্য খাবার ক্রয় করলেন, ঔষধ ক্রয় করলেন। এগুলা নিয়ে তিনি যখন আসতেছে জঙ্গলার ভিতরে, এমনি সময় শয়তান এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে দরবেশের ভান ধরে বলে, ওগো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আপনি এত কষ্ট করার পরেও এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলেন না। সব সময় আপনার
জবানে মাওলার জিকির চলে আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इच शीरीन स्तूनम शीर शक्कर में कुनत जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है हर हालते जिब्बे दिए माबूদের नाम जपे इबलीस साधु मानुषेर भेष धरे डाक दिए बोलो गो पैगम्बर আইয়ুব আপনি এত কষ্ট করার পরেও হারাম গ্রহণ করেন না কিন্তু আপনি তো জানেন না আপনার বিবি লোকালয়ে গিয়ে কি করে তার চরিত্রের মধ্যে দাগ আছে আজকে লোকালয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছে যার কারণে এলাকার মানুষ তার চুল কেটে দিয়েছে জোরে কর নাউজুবিল্লাহ তাকে আপনারা বুঝতেছেন বিবি রহিমা কি জন্য চুল বিক্রি করলেন আর শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে কি লাগিয়েছে মানে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক নয় কি আমার কথা বুঝতেছেন বাবা বুঝতেছেন আরে মুরব্বী বাবাজিরা আমার ও কলিজার টুকরা যুবক ভাই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে না তুমি আমার রহিমার বিরুদ্ধে বাজে মন্তব্য করিও না আমার বিবি রহিমা এমন হতে পারে না শয়তান বলে বিশ্বাস যদি না হয় আজকে বাড়িতে আসলে ঘুমটা খুলে দেখবেন চুল কাটা কিনা আইয়ুব আলাইহিস সালাম বলে যা শয়তান তুই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এসেছ নিশ্চয় শয়তান ছাড়া কিছুই নয় তাকে তাড়িয়ে দিয়েছে আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন আমার রহিমা চুরি করতে পারে না আমার রহিমা খারাপ কাজ করতে পারে না কেননা আমার সকল বিবিরা চলে গিয়েছে আমার কষ্টের দিনে দুঃখের দিনে বিবি রহিমা আমাকে ছেড়ে যেতে চায় না অতএব না শয়তানের কথা বিশ্বাস করা যায় না শয়তান দিলের মধ্যে ক্রমন্তনা দেওয়া আরম্ভ করে দিয়েছে আইয়ুব আলাইহিস সালাম বলে ঠিক আছে আমি দেখব বিবি রহিমা বাসায় আসার পরে জঙ্গলার ভিতরে আসার পরে আমি তার ঘুমটাটা খুলে দেখব যদি দেখি মাথার চুল কাটা তাহলে ওই শয়তানের কথাটাই সঠিক হবে আর যদি মাথার চুল কাটা দেখি আমি আল্লাহর নামের শপথ করলাম আল্লাহ তাআলা যদি আমাকে কোনোদিন সুস্থ করে দেয় বিবি রহিমাকে আমি এই অপরাধের কারণে 100 ধর্রা মারবো আল্লাহু আকবার মুরব্বী বাবাজিরা আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের মন খারাপ ওইদিকে বিবি রহিমা সারাদিন কাজকর্ম পায় নাই মাথার চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার এনেছে বিবি রহিমারও মনটা খারাপ খারাপ মন নিয়ে যখন জঙ্গলার ভিতরে প্রবেশ করেছে লোকালয়ে ছোট্ট কুঠির করে যখন প্রবেশ করেছে আইয়ুব আলাইহিস সালাম নজর করে দেখে বিবি রহিমার মন খারাপ তাহলে বোঝা যায় শয়তানের কথার মধ্যে মিলে যাচ্ছে খাবার দেয় আইয়ুব আলাইহিস সালাম বলে তোমার খাবার খাবো না মাথা থেকে ঘুমটা সরাও মাথা থেকে যে মাত্র ঘুমটা সরালেন নজর করে দেখে মাথার চুল অর্ধেক কাটা দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগ করলেন রাগ করে ডাক দিয়ে বলে বিবি রহিমা সকলে চলে গিয়েছে তুমি কেন যাও নাই কেন তুমি এখানে বসে আছো আমার ঈমানটা ধ্বংস করার জন্য বুঝি বসে আছো আমি তোমার খাবার খাবো না আজকে বুঝি চুরি করতে গিয়ে ধরা পড়েছ এজন্য লোকালয়ের মানুষ তোমার চুল কেটে দিয়েছে জোরে কর নাউজুবিল্লাহ বিবি রহিমা স্বামীর থেকে এমন কথা শুনে মাথার মধ্যে যেন আকাশ ভেঙে পড়বে তিনি সেজদার মধ্যে পড়ে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক কে জানিয়ে সে তোমার পয়গম্বরের কাছে আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলেছে আয় আল্লাহ দুনিয়ার মানুষ জানুক আর না জানুক তুমি তো জানো আমার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই মাবুদ গো
আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কে ঝগড়া লাগিয়ে দিয়েছে। হায় আল্লাহ, তুমি সত্য ঘটনাটা উদ্ভাবন করে দাও, সত্যটা তুমি খুলে দাও। বিবি রাহিমা সেজদার মধ্যে পড়ে কান্দে। বাবাজিরা আমার, এমনভাবে কান্না আরম্ভ করে দিয়েছে, আমার মাহমুদের রহমতের মধ্যে জোশ এসে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে সত্য কথাটা খুলে কও, জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে বিবি রাহিমা সেজদার মধ্যে পড়ে কান্দে, আর জিবরাইল আলাইহিস সালাম এসে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, গো আল্লাহর পয়গম্বর আইয়ুব, শয়তান আপনাকে যা বলেছে সব মিথ্যা বলেছে, সব উল্টো বলেছে। পয়গম্বর বলে, মাথার চুল কাটা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, বিবি রাহিমা সারাদিন লুকালয়ে কাজ খুঁজ করেছে, কোথাও কাজের কোনো সন্ধান পায় নাই। বিকাল হয়ে গিয়েছে, স্বামীর জন্য কত মায়া, স্বামীর জন্য দিনের মধ্যে কত দরদ। আমার স্বামীকে কি খাওয়াবো, স্বামীর জন্য ঔষধ কি দিয়ে কিনবো, বাধ্য হয়ে নিজের মাথার চুল বিক্রি করেছে স্বামীর খাদ্য জোগাড় করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর আইয়ুব, জান বিবি রাহিমাকে ডাক দেন, ডাক দিয়ে একসাথে খাবার খান। বিবি রাহিমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমার কাছে চলে যায়, বিবি রাহিমাকে ডাকে, রাহিমা আসো, খাবার খাওয়াও, খাবার দাও। আমি বুঝেছি সবগুলি শয়তানের কারসাজি, আমাদের ঈমান ধ্বংস করার জন্য শয়তানি কাজ করতেছে। 18টি বছর পর্যন্ত আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছে। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আস্তনে সবির বকের মা কুতে দাদ, আস্তনে সবির বকের মা কুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। একদিকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরটাকে আল্লাহ পাক কিরা বুকের খাদ্য বানিয়ে দিয়েছে। ফুকের খাদ্য, বাবা কিসের খাদ্য? ফুকার খাদ্য বানিয়ে দিয়েছে। ফুকা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশতগুলি খায়, সব গোশতগুলি খেয়ে শেষ করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালামের জরুরত হয়েছে, বিবি রাহিমা লোকালয়ে কাজ করার জন্য চলে গিয়েছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, হাঁটাচলা করতে পারে না। বিবি রাহিমার সাহায্য ছাড়া জরুরত সারতে পারে না। হঠাৎ প্রয়োজন হয়ে গিয়েছে জরুরত সারার জন্য, এখন কি করবে আর পারতেছে না। এমন সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ইদনাদা রব্বাহু আন্নি মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। হায় আল্লাহ, শয়তান আমাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা বুঝলাম আর পয়গম্বর আইয়ুব আর সহ্য করতে পারছে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে একটা পোকা ধরেছে, ঠোঁটগুলি আর নাড়াতে পারছে না। পয়গম্বর আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন আমার শরীরের গোশতগুলি পোকা খেয়েছে, আমার কোনো আফসোস ছিল না, আমার কোনো আপত্তি ছিল না। আমি আমার জিহ্বাটা দিয়ে মালিকের নাম জপেছি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যখন আমার জিহ্বার মধ্যে পোকা ধরে গিয়েছে, আমি তো আর আপনাকে ডাকতে পারছি না। আয় আল্লাহ, আমি কষ্টের মধ্যে পড়ে গিয়েছি, শয়তান আমাদেরকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বিবি রাহিমা লোকালয়ে কাজ করে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে যাও, যায় তিনাকে বলো পা দিয়ে যেন জমিনের মধ্যে আঘাত করে। ওর কদবির ঝিলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম
সালামের কাছে এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে সালাম জানায় আর ডাক দিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার পাও দিয়ে জমিনের মধ্যে আঘাত করুন। ও রুকুদ বিরিজিলিক, আপনার পা দিয়ে জমিনের মধ্যে একটু আঘাত করুন। জিবরাইল আলাইহিস সালাম কথা বলছে, তাকিয়ে আছে। আইয়ুব আলাইহিস সালাম কিছু বলে না, চুপচাপ তিনি বসে আছে। আগে সালাম দিলে সাথে সাথে সালামের জবাব দিত, আজকে যখন সালাম দিয়েছে সালামের জবাব পাওয়া যায় না। কিছুক্ষণ পর আইয়ুব আলাইহিস সালাম যখন সালামের জবাব দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, আগে যখন আপনাকে সালাম দিতাম সাথে সাথে সালামের জবাব দিতেন, আজকে কেন গো এতক্ষণ দেরি করলেন, তার কারণ কি? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম চোখের পানিগুলি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি যখন আমাকে সালাম দিয়েছ ওই সময় একটা পোকা আমার ঠোঁটের গোশতগুলি খাওয়ার জন্য দুই ঠোঁটের মধ্যখানে বসেছে। আমি যদি সাথে সাথে তোমার সালামের জবাব দিতাম, ওই পোকা ঠোঁটের গোশত খেতে পারতো না, পোকা ঠোঁট থেকে পড়ে যেত। ওই পোকাটা গোশত না খেতে পেরে যদি জমিনের মধ্যে পড়ে যায়, আর কিয়ামতের দিন এই পোকাটা যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কত পোকারা গোশত খেয়েছে, কাউকে তিনি বাধা দেয় নাই। আমি একটু গোশত খাওয়ার জন্য তার ঠোঁটের মধ্যে বসেছি, আর সঙ্গে সঙ্গে তিনি ঠোঁটটা নাড়া দিয়েছে, আমি গোশত খেতে পারি নাই, আমি তার ঠোঁট থেকে পড়ে গিয়েছি। ও জিবরাইল, কিয়ামতের দিন পোকাটা যেন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিতে না পারে। এজন্য পোকাটা গোশত খেয়ে যখন নেমে পড়েছে সাথে সাথেই তোমার সালামের জবাব দিয়েছি। এবার বলো কি জন্য এসেছ? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আপনার কষ্ট দূর করে দিবে, আপনাকে আল্লাহ পাক আগের মতো সুস্থ করে দিবে। রব্বুল আলামিন বলেছেন, উরকুদ বিরিজিলিক, আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে, জিবরাইল, তাকিয়ে দেখো রে, আমার শরীরের এই অবস্থা, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো গোশত নাই, নড়াচড়া করতে পারি না, কেমনে রে আমি পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করব? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করে দেখুন, আল্লাহ পাক শক্তি দিয়ে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সাহস নিয়ে পাটাকে দিয়ে আস্তে করে জমিনের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি হয়েছে, জমিনের তলা থেকে পানির ফোয়ারা বের হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। যখন পানি বের হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই পানিগুলি দ্বারা আপনি গোসল করুন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি পানিগুলি দ্বারা যখন গোসল করলেন, মুফাসসিরিন একরামগণ বর্ণনা করেছেন 18 বছর আগে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম শাম দেশের বাদশাহ থাকাকালীন রাজ সিংহাসনে যে অবস্থায় তিনি ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আগের চাইতে আরো সুন্দর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পারে কিনা বলে। আইয়ুব আলাইহিস সালাম আগের চেয়ে সুন্দর হয়ে গিয়েছে, আগের চাইতে শরীরের গঠন সব আগের মতো হয়ে গিয়েছে, শরীরের মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, এত সুন্দর। কিন্তু 18 বছরের ব্যথাগুলি মনের মধ্যে জমা আছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের একটু সামনে যান, আরেকটা পা দিয়ে আঘাত করুন।
তাকুন। আরেকটু সামনে গিয়ে জমিনের মধ্যে পা দ্বারা যখন আঘাত করলেন, আবার নিচ থেকে পানির ফোয়ারা উপরের দিকে উঠতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি এবার এই পানিগুলি পান করেন। তিনি যখন এই পানিগুলি পান করেছে, 18 বৎসরে যত ব্যথা অন্তরের মধ্যে ছিল, আল্লাহ রব্বুল আলামিন সবগুলি ব্যথা অন্তর থেকে ধুয়ে মুছে অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক এনেছে জিবরাইল আলাইহিস সালাম আসার সময়। জান্নাতি পোশাকগুলো মনে রাজার মতো, আগের রাজ হালতে। একটু দূরে গিয়ে আইয়ুব আলাইহিস সালাম বসে আছে। প্রতিদিনের বিকেলবেলা বিবি রাহিমা যখন লোকালয়ে আসে, ছোট্ট জংলার কুঠিরের মধ্যে যায় দেখে স্বামী নাই। বিবি রাহিমা স্বামীকে না দেখে কান্না আরম্ভ করে দিয়েছে। আহারে আমার রুগ্ন স্বামী, এতদিন পর্যন্ত সেবা করেছি, না জানি জংলার বাঘ আমার স্বামীকে খেয়ে ফেলছে নাকি। চতুর্দিকে স্বামীকে খুঁজে কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে সুডাম দেহের অধিকারী নৌজওয়ান তরুণ একটা যুবককে দেখা যায়। ওই যুবকের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ওই যে ছোট্ট কুঠির দেখা যায়, ওই কুঠির ভিতরে আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন। আপনি দেখছেননি আমার স্বামীটা কোথায় গিয়েছে নাকি? তবে আপনার চেহারা দেখে আমার মনে হয় 18 বছর আগে আমার স্বামী সুস্থ অবস্থা থাকতে আমার স্বামীর চেহারাটা যেমন ছিল, আমার স্বামীর শরীরের গঠনটা যেমন ছিল, আপনার চেহারার দিকে তাকাইলে সেরকমই বোঝা যায়। যখনই এই কথা বলেছে, আইয়ুব আলাইহিস সালাম বড় মায়া করে ডাক দিয়ে বলো, রাহিমা রে রাহিমা, আয় আয়। আল্লাহ পাক আমাদের দুঃখগুলি, দুঃখের দিনগুলি শেষ হয়ে গিয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আগের মতো সব কিছু ফিরিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ জাল্লা শানুহু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে সবগুলো আবার ফিরিয়ে দিয়েছে। হাওরের মধ্যে হাওর ভরা পশু, মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল, নদী ভরা মাছ, গোডাউনের ভিতরে খাদ্য মজুদ আছে। রাজপ্রসাদটা কে জানি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সন্তানগুলি এক এক করে বাবার সামনে আসতেছে। বিবিরা সকলে চলে এসেছে। চাকর বাকর এমপি মন্ত্রী যারা ছিল সবাই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের চতুর্পাশে আগের মতো আবার ঘুরতেছে। এত কিছু পাওয়ার পরেও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের দিলের মধ্যে বাবা শান্তি নাই। কি নাই? যেরকম কি নাই? বাবা আমার কথা বুঝতেছেন আপনারা? কি জন্য শান্তি নেই এবার চিন্তা করেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যে বলেছে, আল্লাহ পাক যদি আমাকে কোনোদিন সুস্থ করে, আমি আমার রহিমাকে চুল বিক্রির কারণে, চুল কাটার কারণে 100 দররা মারব। তিনি যে আল্লাহর নামের কসম করেছে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নবী হয়ে কসম ভঙ্গ করতে পারে না। ওইদিকে বিবি রাহিমা স্বামীর তো খেদমত করেছে, স্বামীর কষ্টের দিনে স্বামীর পাশে ছিল। এমন একজন মহিয়সী নারীকে যদি 100 দররা মারা হয়, বিবি রাহিমা তিনি আর বাঁচবে না। একদিকে আল্লাহর নামের কসম, অন্যদিকে বিবির মায়া। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই মুহূর্তে আমি কি করব? আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, রে জিবরাইল, যাও আমার পয়গম্বরকে বলো, ওখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাদ ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। যখন আল্লাহু আকবার কি বলছে, ওখুয বিয়াদিকা দিগসান, আমার পয়গম্বরকে বলো
100টা তৃণ সল নেওয়ার জন্য গম গাছ ছিলেন, গমের গাছ, বলে গনে গনে 100টা গমের গাছ নাও, জবের গাছ নাও, গমের গাছ নিয়ে 100টা গমের গাছকে একটা মুড়ি বানাও। একটা মুড়ি বানানোর পরে ওই মুঠে দিয়ে বিবি রহিমার শরীরের মধ্যে আস্তে করে একটা বাড়ি দাও। আস্তে করে যদি বাড়ি দাও তো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যে তিনি আল্লাহ নামের কসম করেছে, কসম পুরো হয়ে যাবে, বিবি রহিমারও কোনো কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এইটাই করলেন, 100টা গমের গাছ নিয়ে একটা মুঠা বানলেন, আর ওই মুঠা দিয়ে বিবি রহিমার শরীরের মধ্যে আস্তে করে একটা আঘাত করলেন। তিনি তার কসম পুরা করেছে। রব্বুল আলামিন বলে, আমার আইয়ুব এত ভালো, এত ভালো গো, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীলদের মধ্যে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আইয়ুবকে আমি পেয়েছি বড় ভালো মানুষ। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। বলেন আল্লাহু আকবার। আরে মুরব্বি বাবাজিরা আমার, আল্লাহ পাক এত পরীক্ষা করেছেন, এত কষ্ট দিয়েছেন, এরপরও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই। এই জন্য বাবাজিরা আমার, আমাদের সামান্য জ্বর হলে, সামান্য কষ্ট হলে, ব্যবসায় মার খেলে, আর অসুস্থ হয়ে গেলে মনে কষ্ট নিব না, মন খারাপ করব না, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, বিপদ আপদের মধ্যে যখন তোমরা পড়ে যাবে, সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে মাহবুদের কাছে মাফ চাও, আর তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল হও। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ।